Good morning. Welcome to all my friends to my YouTube channel BHNIPC ক্লাস। দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল ইন 1D বক্স। ফ্রি পার্টিকেল ইন 1D বক্স। প্রথমেই বলে রাখি, এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু তোমাদের কোয়ান্টাম কেমিস্ট্রির একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা বলতে পারো বা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, এবং তোমাদের যে বিএসসি এক্সাম, ফাইনাল এক্সাম হয়, সেখানে এসে যে সমস্ত কোশ্চেন আসে আর কি, তুমি যদি বিগত তোমরা যদি NES-এর কোশ্চেন দেখো, তাহলে পার্টিকেল ইন 1D বক্স এইখান থেকে কিছু না কিছু কোশ্চেন থাকবেই, এবং সেটা থাকে, প্রতি বছরই থাকে। আশা করি তোমাদের যে তোমরা পরীক্ষা দেবে বা তোমাদের যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এমনকি নেট গেট থেকেও এখান থেকে কিছু কোশ্চেন আসে, সেটা এক্সটেনশন ফর্মে আসে। তাহলে এই যে টপিকটা আমরা আজকে এখানে আমরা এই ক্লাসে আলোচনা করব। তা দেখো, আমরা প্রথমেই যে বলছি, দেখো ফ্রি পার্টিকেল। এই ফ্রি পার্টিকেল মানে কি? ফ্রি মানে কি? ফ্রি মানে হচ্ছে যে পার্টিকেল মুভ করার সময় কোনো বাধার সৃষ্টি হয় না, কোনো তাকে যে মুভ করতে গেলে যাকে কোনো বাধাপ্রাপ্ত হয় সেটা হতে না, তাহলে সেটা ফ্রি। দেখো, আমরা কি জানি যে কোনো একটা পার্টিকেল দু ধরনের এনার্জি নিয়ে সাধারণত মুভ করে। সেটা হচ্ছে এক ধরনের হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এক ধরনের কাইনেটিক্স এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক্সের যোগ করলে টোটাল এনার্জিটা পাওয়া যায়। দেখো, ফ্রি পার্টিকেল তখনই হবে যদি পোটেনশিয়াল এনার্জিটা জিরো হয়, অর্থাৎ যদি পোটেনশিয়াল এনার্জিটা আমরা এখানে ধরেছি, দেখো, তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয়, সে পার্টিকেলটা তখন ফ্রি মুভ করে। তার মানে কি, পার্টিকেলটার মধ্যে যত এনার্জি আছে সব কিছু কাইনেটিক্স এনার্জি। তা দেখো, আমরা কি করেছি, দেখো দেখো প্রথমেই আমরা একটা সিস্টেম কনসিডার করেছি, যে সিস্টেমটা দেখো 0 to L। তার দেখো সিস্টেমটার বাইরে দেখো পোটেনশিয়াল এনার্জি এটা Vx, মানে এক্স অ্যাক্সিস বরাবর, যেহেতু 1D বক্স, এটা অ্যালং উইথ এক্স অ্যাক্সিস বরাবর আমরা কনসিডার করছি। তাহলে Vx ইজিক্যাল টু ইনফিনিটি। এবং এটা যে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে দেখো Vx অলসো ইজিক্যাল টু ইনফিনিটি, কারণ আউটসাইড অফ দি ওয়ালস অফ দি সিস্টেম পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, কিন্তু ইনসাইড অফ দি সিস্টেম, যেখানে পোটেনশিয়াল এনার্জি Vx ইজিক্যাল টু 0 ধরছে, অর্থাৎ 0 to L এই রিজনে পার্টিকেল যে পোটেনশিয়াল এনার্জি সেটা 0, এবং এই রিজনেই পার্টিকেলটা ফ্রিভাবে মুভ করবে। ঠিক আছে, তাহলে এই এরকম একটা সিস্টেম আমরা কনসিডার করেছি। এই সিস্টেম কনসিডার করে দেখো, এই সিস্টেমটা কনসিডার করে আমরা ফ্রি পার্টিকেল 1D বক্সে যে ইকুয়েশন সেটাকে আমরা ডিরাইভ করতে চলেছি বা ডিরাইভ করব। তা দেখো, প্রথমেই আমি যে জিনিসটা লিখেছি, একটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোয়ান্টাম কেমিস্ট্রির সবচেয়ে বড় ধরনের ইকুয়েশন, সেটা হচ্ছে স্কটিঞ্জার ইকুয়েশন। সেটাকে আমরা দেখো লিখেছি। স্কটিঞ্জার ইকুয়েশন কী বলেছে? ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2m h কাট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজিক্যাল টু 0। তাহলে ফর ফ্রি পার্টিকেল আমি আগেই বলেছি Vx অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, তাহলে এখানে ভি জায়গায় 0 বসাবো, তাহলে হয়ে গেল কি ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2m/h কাট স্কোয়ার ই মাইনাস জিরো ইন্টু এপসাইলন ইজিক্যাল টু 0। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে ডেল টু এ সাই ডেল এক্স টু প্লাস 2m/h কাট স্কোয়ার ই ইন্টু সাই ইজিক্যাল টু 0। তাহলে এই দুটি। তাহলে নেক্সট পেজে দেখো আমরা কী করেছি। তারপরে দেখো ডেল টু সাই ডেল এক্স টু প্লাস আলফা স্কোয়ার সাই ইকাল টু 0। আলফা স্কোয়ারটা কোনটা? আর এখানে আলফা স্কোয়ারটা ধরেছি যে এটা মানে 2m/h কাট স্কোয়ার, এটাকে আলফা স্কোয়ার ধরেছি, নট আলফা স্কোয়ার ধরেছি, কিন্তু তোমার মনে রাখবে। এবং এই ইকুয়েশনটাকে নাম্বার 1 নামকরণ করেছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করতে হয়, তাহলে ম্যাথামেটিক্স থেকে আছে সাইটা আমরা সাই ইজিক্যাল টু e⁻mx ধরতে হয়। এটা আমরা ম্যাথামেটিক্স থেকে এসেছি, এটা আমাদের মনে রাখতে হবে। আমি লিখেছি দেখো, সাই ইজিক্যাল টু e⁻mx বি অ্যান ট্রায়াল সলিউশন অফ দি অ্যাভোভ ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। এইটা ইকুয়েশনটা সলভ করার জন্য এই ইকুয়েশনটা তোমাকে নিতে হবে। এবং তারপর দেখো, তাহলে আমরা কী পেয়েছি, দেখো এখানে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েট করেছি ডেল সাই বা ডেল এক্স ইজিক্যাল টু m ইন্টু e⁻mx, ডেল টু সাই ডেল এক্স টু ইজিক্যাল টু m স্কোয়ার e⁻mx, এবং ডেল টু সাই ডেল এক্স টু ইজিক্যাল টু যদি m স্কোয়ার e⁻mx e⁻mxটা ভালোটা কি সেটা আমরা সাই ধরেছি, তাহলে সেই সাইটা আবার বসিয়েছি। তাহলে এই ইকুয়েশনটা 2 নম্বর নামকরণ করেছি। তাহলে ইকুয়েশন 2 নম্বরটাকে দেখো ইকুয়েশন 1 নম্বরে বসিয়েছি। তাহলে ইকুয়েশন 1 নম্বরে বসালে কী হচ্ছে, m স্কোয়ার সাই প্লাস আলফা স্কোয়ার সাই ইজিক্যাল টু 0। তাহলে m স্কোয়ার আমরা যদি সাইটা কমন নিই, তাহলে m স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইন্টু সাই ইজিক্যাল টু 0। তাহলে সাইটা 0 হতে পারে না, কারণ সাই যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা তো কোনো এক্সিস্টেন্স থাকবে না। আর সাই ওই ফাংশন কোনো চট করে 0 হবে না, কোনো সময় 0 হতে চায় না, হয়ও না। তাহলে বাকি যে ম্যাগনিচিউড যে ভ্যালু m স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, এই ভ্যালুটা 0 হতে পারে। তাহলে সেটা 0 m স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস আলফা স্কোয়ার, তাহলে m ইজিক্যাল টু প্লাস মাইনাসে আই আলফা। এবং এই আই আলফা তার মানে যদি সাইটাকে আমরা যদি বসাই, মেন যে ইকুয়েশন, সেই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই আমরা সাইড মানটা,
তাহলে যে একটা ইকুয়েশন যে ম্যাথামেটিক্সের মতো একটা সলিউশন পাওয়া যায়, এই ইকুয়েশনটা সলভ করলে সেটা হয় যে সাই ইকাল টু C1 ই টু দি পাওয়ার আই আলফা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স। তার মানে সলিউশনটা কী পেলাম, সাই ইকাল টু C1 ই টু দি পাওয়ার আই আলফা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স, এবং আইটা কি আমরা ম্যাথামেটিক্সে পড়েছি না, √-1টাকে বলে আই। এবং এই যে এই যে সলিউশন, এটা তোমাদের কিন্তু পিওর ম্যাথামেটিক্স থেকে আসছে, এটা তোমাদের এখানে বোঝার দরকার নেই, বা এটা তোমাদের মনে রাখতে হবে বেসিক্যালি। এটা এই ম্যাথটা সলভ করলে এখান থেকে আসে। তাহলে এইটা আমরা সলিউশনটা পেলাম। তারপরে দেখো নেক্সট আমরা কী করেছি, তারপরে দেখো সাই ইকালু C1 কস অফ আলফা এক্স প্লাস আই অফ সাইন আলফা এক্স। দেখো ই টু দি পাওয়ার আই আলফা এক্সটাকে ভাঙলে কী হয়, কস অফ আলফা এক্স প্লাস আই অফ সাইন আলফা এক্স হয়, প্লাস C2 সিমিলারলি কস অফ আই আলফা এক্স মাইনাস আই অফ সাইন আলফা এক্স। এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটা ভাঙলে হয় কস আলফা এক্স মাইনাস আই সাইন আলফা এক্স। এটাও ম্যাথামেটিক্স থেকে আসছে, আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম এইচএসে সেখান থেকে ছিল, সেখান থেকে এটা আমরা নিয়েছি। তাহলে এখানে C1 C2 দেখো কস আলফা কমন নিয়েছি, C1 প্লাস C2 কস আলফা প্লাস C2 মাইনাস C2 সাইন আলফা কমন নিয়েছি। তাহলে এবার যদি এই C1 C2কে আমরা বি ধরছি এবং C1 মাইনাস C2 এটাকে এ ধরছি, তাহলে হয়ে গেল কি ইকুয়েশনটা বি ও কস আলফা এক্স প্লাস এ অফ সাইন আলফা এক্স, তাই না? তাহলে এই যে এই ইকুয়েশনটাকে আমরা একটু সাজিয়ে নিয়েছি, তাহলে সাই ইকাল টু এ সাইন আলফা এক্স প্লাস বি অফ কস আলফা এক্স, এটাকে 3 নম্বর নামকরণ করেছি। এবং যদি আমরা দেখো এরকম একটা ফর্মে আমরা ইকুয়েশনটা পেলাম। তারপরে দেখো যদি আমরা বাউন্ডারি সিস্টেম কনসিডার করি, কি বাউন্ডারি সিস্টেম, দেখো আমি যে প্রথমেই যে পেজ 1-এ যখন শুরু করেছি যে সিস্টেমটা আমরা দেখেছি 0 টু L, সেখানে দেখো যখন 0 বলেছি x ইজিক্যাল টু 0, অর্থাৎ সরি এল, হ্যাঁ x ইজিক্যাল টু 0, তখন কী হচ্ছিল, তখন দেখো সাইটার কোনো 0, সাইটার 0 হয় বাউন্ডারি সিস্টেমে, তাই না? সাইটা 0, তাহলে সাইটা 0, এবং এক্স সমান যখন L তখন অলসো সাইটাও 0। এই দুটো কন্ডিশনকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই ইকুয়েশনটার উপর। তাহলে যদি x ইজিক্যাল টু 0 হয় তাহলে সাইড ইজিক্যাল টু 0, তাহলে সেটা আমরা 3 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে কী হবে, সাইন 0 মানে 0 প্লাস বি অফ কস 0 মানে তো 1 হয়, তাহলে বি ইজিক্যাল টু 0, তাহলে বি ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে এই ভ্যালুটা আমার ইকুয়েশন 3-তে বসাচ্ছি, তাহলে ইকুয়েশন 3 থেকে যদি রিডিউস হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা কী পাচ্ছে, সাই ইজিক্যাল এ সাইন আলফা এক্স। এবং এটা আমরা প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। দ্বিতীয় নম্বর কন্ডিশন যদি এক্স ইজিক্যাল টু L কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে সেখানেও সাই ইজিক্যাল টু 0, তাহলে ইকুয়েশনটা 4 নম্বর থেকে কী পাবো, 0 এ সাইন আলফা L, এক্সের জায়গায় আমরা L বসিয়ে দিয়েছি, তাহলে এ নট ইকাল টু 0 কনস্ট্যান্ট ধরে এসেছি, মানে কোফিসিয়েন্ট 0 হবে না। তাহলে বাকি যে সাইন আলফা L এটা 0, তাহলে সাইন আলফা 0 মানে কি n পাই, সাইন আলফা 0 মানে কি আলফা L ইজিক্যাল টু 0, অ্যাকচুয়ালি সাইন মানে এটা সাইন আলফা L মানে 0 মানে কি, অ্যাকচুয়ালি সাইন n পাই হয়, সাইন n পাই যে ম্যাথামেটিক্স, এটাও একটা ম্যাথামেটিক্স নিয়ম। তাহলে আলফা L ইজিক্যাল টু n পাই, তাহলে আলফা সমান n পাই বাই L, এবং যেখানে n এর মান হবে 1 2 3 4 সংখ্যা, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট আমরা কি আলোচনা করছি, দেখো তারপরে দেখো ইকুয়েশন 4 থেকে কি পাই, সেখানে 4 নম্বরে যদি বসাই তাহলে সাই ইকাল টু এ সাইন n পাই এক্স বাই L, এই ইকুয়েশনটা পাচ্ছি। এগেন আমরা কি আলফা সমান n পাই বাই L এটাও পেয়েছি, তাহলে আলফা যদি স্কোয়ার করি তাহলে কি হবে n স্কোয়ার পাই স্কোয়ার বাই L স্কোয়ার, তাহলে এই ভালোটা পেয়েছি। তাহলে এখান থেকে দেখো আলফা স্কোয়ার সমান আমি কী ধরেছিলাম, দেখো আমি প্রথমেই ধরে এসেছি সেই ইকুয়েশনে আলফা সমান কোথায়, দেখো প্রথম দিকেই ধরেছি আলফা স্কোয়ার সমান ধরেছি 2me বাই এইচ স্কোয়ার, এইচ কাটে স্কোয়ার, তাহলে সেইটা সমান মানটা বসিয়েছি। আর এদিকে ডান দিকে দেখো n স্কোয়ার পাই স্কোয়ার বাই L স্কোয়ার আছে, আর সেটা বার করেছে, তাহলে সমান n স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাটে স্কোয়ার বাই 2ml, আর এইচ কাট সমান কি এইচ বাই 2 পাই, এবং এইচ বাই 2 পাই তার যদি স্কোয়ার করি তাহলে কী হয়ে যায় n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু মানে এইটা কি এটা হচ্ছে টোটাল এনার্জি এক্সপ্রেশন ফর পার্টিকেল ইন 1D বক্স, আমি এটা লিখেছি, দিস ইজ দি এনার্জি এক্সপ্রেশন অফ দি পার্টিকেল ইন 1D বক্স। তাহলে তোমাদের পরীক্ষার সময় যদি বলে যে ফ্রি পার্টিকেল ইন 1D বক্সের এনার্জিটা যদি এনার্জির এক্সপ্রেশন বার করো, তাহলে এনার্জির এক্সপ্রেশন বার করলে এই এক্সপ্রেশনটা বার করতে হবে এবং এতদূর পর্যন্ত তোমাকে ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। এবং ফাইনাল দেখো আমরা যে ইকুয়েশন 4 নম্বর পেয়েছি, সাই ইজিক্যাল টু এ অফ সাইন n পাই এক্স বাই L, এখানে কোথায় আলফার মানটা বসিয়ে পেয়েছি কি n পাই বাই L, আর এক্সের জন্য আছে, তাহলে সেটা আছে। তাহলে ইকুয়েশনটা হয়ে দাঁড়িয়েছে সাই ইজিক্যাল টু এ সাইন n পাই এক্স বাই L, এবং এনার্জিটা হলো কি ই টু দি সমান পেলাম n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। দিস ইজ এনার্জি এক্সপ্রেশন অফ দি পার্টিকেল ইন 1D বক্স, ঠিক আছে? এইবার দেখো আমরা যে নর্মালাইজড করি যদি পার্টিকেলটা, যদি সাই ইকাল টু যদি আমি পেয়েছি এ সাইন n বাই এক্স বাই L, তাহলে এর মানটা আমাকে বার করতে পারি। এল মানটা নর্মালাইজ যদি করি তাহলে সেটা হয় √2/L। নর্মালাইজটা কীভাবে করা হয় সেটা আমরা যখন নর্মালাইজড পড়েইছিলাম, নর্মালাইজেশন ক্লাসটা যখন নর্মালাইজেশনের যে ক্লাসটা নিয়ে গেছিলাম, যে কীভাবে কোনো ফাংশনকে নর্মালাইজ করা হয়, সেখানে আমরা এই
জিনিসটা ডিসকাশন করেছি, এখানে আমরা সেটা ডিসকাশন আর করবো না। ঠিক আছে, তাহলে পেলাম কি, আলফাটা নর্মালাইজ পরে পেলাম কি, সাই ইকাল টু √ অফ 2/L সাইন n পাই এক্স পার এল, এবং এটা যে রিজন যেটা আমরা যে লেন্থের মধ্যে যে ইকুয়েশনের মধ্যে আমরা এটা সলভ করেছি সেটা হচ্ছে 0 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু লেসার ইকাল টু এল, এই রিজনের মধ্যে এটা আমরা ডিরাইভ করেছি। যদি পরীক্ষার সময় আসে 0 টু লিমিট হবে 0 টু 0 লেস দ্যান এক্স 0 টু এল অ্যাকচুয়ালি লিমিটটা। এবং আরেকটা জিনিস এখানে বলেছে ফ্রি পার্টিকেলে 1D বক্সের এনটা কখনো 0 হতে পারে না, কারণ এনটা 0 হলে সাইডটা 0 হয়ে যাবে, সাইডটা 0 হওয়া ইম্পসিবল, কারণ ফাংশনে যদি 0 হয় তাহলে পার্টিকেলের কোনো অস্তিত্ব ব্যাপার থাকার কোনো কোশ্চেন আসছে না, তাহলে এনের মানটা 0 হতে পারে না, সেটা আমরা এখানে একটু বলে দিয়েছি। ঠিক আছে, তা চলো নেক্সট আমরা কি আলোচনা করছি দেখো। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করছি, এটা তোমাদের বিএসসি এক্সাম পরীক্ষায় খুবই আসে আর কি। দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা ডিরাইভ করলাম যে পার্টিকেল ইন 1D বক্সের যে ইকুয়েশন সেটা হচ্ছে √2/L সাইন n পাই এক্স বাই এল, এটা হচ্ছে পার্টিকেল 1D বক্স 0 টু এল রিজনের মধ্যে, ফ্রি পার্টিকেলের মধ্যে, সেটা হচ্ছে মানে যদি বলে তোমাদের পরীক্ষার সময় যে লিমিট 0 টু এল রিজন আর কি, পার্টিকেল 1D বক্সের ইকুয়েশনটা ডিরাইভ করো, তাহলে সেটা আগেরটা আমি যেটা আলোচনা করলাম সেটা আপ টু পর্যন্ত পড়বে। কিন্তু যদি লিমিটটা চেঞ্জ করে দেয়, ব্যাপারটা যদি লিমিটটা চেঞ্জ করে দেয়, আগে কি লিমিটটা ছিল দেখো, আমরা একটা এখানে দেখো বক্স রেখেছি। আচ্ছা, প্রথমে আমরা কোশ্চেনটা দিই, বলছি ফাইন্ড আউট দি ওয়েভ ফাংশন অফ এ ফ্রি পার্টিকেল ইন 1D বক্স হ্যাভিং লেন্থ -L টু +L, এখানে লিমিটটা বলছে -L টু +L, অর্থাৎ এই যে সিস্টেমটা আমরা ভাবছি এখানে যখন 0 টু L ভেবেছিলাম, এখানে -L টু +L ভাববো, এবং এই যে ইনসাইড দি সিস্টেম এখানে পোটেনশিয়াল এনে 0, আউটসাইড অফ দি সিস্টেম এটা পোটেনশিয়াল এনে ইনফিনিটি, ভিএক্স ইনফিনিটি দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, আর ভেতরের যে জিনিসটা পোটেনশিয়াল এনে 0, দ্যাট ইজ পার্টিকেলটা ভেতরের রিজনে ইনসাইড রিজনে ফ্রিলি মুভ করবে। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কিন্তু পরীক্ষার সময় এটাও আসে, তাহলে তোমাদের রিজন মানে লিমিট কোনটা দিচ্ছে সেটা কিন্তু তোমাদের আগে দেখে নিতে হবে যে আমাকে কোন লিমিটের মধ্যে মানে পার্টিকুলারলি 1D বক্সের ইকুয়েশনটা চাইছে। ঠিক আছে, 0 টু এল না -L টু -L/2 +L/2 এই রিজনের মধ্যে চাইছে। ঠিক আছে, তা দেখো একই নিয়ম, আমরা শর্টিঞ্জার ইকুয়েশনটাকে আবার লিখেছি, del টু ফাই del x2 + 2m h কাটা স্কয়ার e - v সাই ইকুয়াল 0, এখানে ফ্রি পার্টিকেল পোটেনশিয়াল এনে 0 বসিয়েছি, অর্থাৎ ভি এর জায়গায় 0 বসিয়েছি, অ্যাকচুয়ালি হয়ে দাঁড়িয়েছে del টু সাই del x2 + 2me h কাটা স্কয়ার সাই ইকুয়াল 0, এবং এর টোটাল এনার্জি তোমরা জানো, এবং এটা সহজ সিম্পল ম্যাথামেটিক্স, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো নেক্সট আমরা কি আলোচনা করছি দেখো। তারপরে আমরা কী করছি, del টু সাই del x2 + আলফা স্কোয়ার সাই ইকুয়াল 0, যেখানে আলফা স্কোয়ার 2me h কাটা স্কোয়ার, আগে একদম সিম্পল যেমন ইকুয়েশনটা সলভ করেছি একদম তোমরা একদম সিম্পল সেইভাবে সলভ করে আসবে। এবং এখানে দেখো সলিউশন করে একদম ফাইনাল যে সলিউশনটা ওখানে যেমন পেয়েছিলাম, এখানে তারপর এ সাইন আলফা এক্স প্লাস বি অফ কস আলফা এক্স। কিন্তু এখানে দেখো যেখানে অ্যাপ্লাইং দি বাউন্ডারি কন্ডিশন, এখানে বাউন্ডারি কন্ডিশনটা একটু আলাদা হবে। অ্যাট -x ইকুয়াল -L/2 ইকুয়াল সাই ইকুয়াল 0, তাহলে সাই যদি 0 হয় তাহলে 0 -a সাইন আলফা L/2 প্লাস কস অফ আলফা L/2, যদি মাইনাস কস সেটা প্লাস হয়ে যায় তাহলে এরকম একটা ইকুয়েশন হবে, আর সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে দিয়ে চলে এসেছে, তাহলে এরকম ইকুয়েশন হবে, এটাকে ইকুয়েশন 3 নম্বরের নাম দিয়েছি। আর একটা কী আছে, যদি x ইকুয়াল টু +L/2 হয়, সেখানে দেখো সাই ইকুয়াল 0 বলেছি, তাহলে সেখানে একটা বাউন্ডারি সিস্টেম যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখানে যদি বসাই সেই ভ্যালুটা 0 টু ইকুয়াল টু a ইন্টু সাইন আলফা ইন্টু L/2 প্লাস বি অফ কস অফ আলফা L/2, এবং সেটাকে ইকুয়েশন 4 নম্বর নাম দিয়েছি। তাহলে ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4টা যদি আমরা যোগ করি, তাহলে ইকুয়েশন 3 এবং ইকুয়েশনটা 4টাকে আমরা যোগ করে দিয়েছি, তাহলে কী হবে, তাহলে দেখো অ্যাডিং দি ইকুয়েশন 3 and 4, তাহলে কী পাবো আমরা, তাহলে সেখানে দেখো 0 ইকুয়াল টু বি অফ কস আলফা L/2, সেটা ইকুয়াল টু মানে 0, তাহলে বি এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি, কারণ এ সাইন আলফা সাইন আলফা L/2 এটা কেটে যাবে, তাহলে পেয়ে যাবো আমরা 2 বি অফ কস অফ আলফা L/2, দুটা লিখিনি অ্যাকচুয়ালি সরাসরি লিখেছি বি অফ কস আলফা L/2, এবং বি নট ইকুয়াল টু 0, তাহলে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কস অফ আলফা L/2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সেটার ভ্যালুটা হয় মানে ম্যাথামেটিক্স 0 ইকুয়াল টু লিখতে পারি কস nπ/2 কস অফ আলফা L/2 ইজ ইকুয়াল টু 0, সেটা সময় লেখা যায় কস অফ nπ/2, সেটা এর মান দেখো 0 1 3 5 7, এটা অড ইন্টিজার, এখানে কিন্তু সব এন মানে 1 2 3 4 এরকম লিখবো না, এটা হচ্ছে অড ইন্টিজারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ভ্যালু দেবে, এটা ম্যাথামেটিক্স ফর্ম মনে রাখতে হবে। তাহলে আলফা L/2 ইজ ইকুয়াল টু nπ/2, তাহলে আলফা সমান nπ/L, আগের যে ইকুয়েশন সেরকমই আগে চলে এসেছে আলফার মানটা। ঠিক আছে, চলো নেক্সট কী দেখো। তারপরে দেখো হেন্স, তাহলে আমরা কী লিখতে পারি, হেন্স ওয়েভ ফাংশন সাই ইকাল টু বি কস অফ n/x/L, এবং n এর মানটা হচ্ছে অড ইন্টিজার, সেটা দেখতে পাচ্ছ। তাহলে এই ইকুয়েশনটা 3 এবং 4 নম্বর ইকুয়েশনটা যোগ করে পেয়েছে, এবং 3 এবং 4 নম্বর ইকুয়েশনটা যদি বিয়োগ করি তাহলে কী পাবো, তাহলে বিয়োগ করলে ভাবো
টু এ সাইন আলফা এল বাই টু, এটা গেলে জিরো, এ নট ইকাল জিরো, তাহলে সাইন আলফা এল বাই টু ইজ ইকাল জিরো, এবং এটা জিরো যদি হয় তাহলে সেটা আমরা কী পাবো, সেখান থেকে পাবো ইকুয়েশনটা সাই ইকাল টু এ সাইন এন বাই এক্স বাই এল। এটা যেখানে ওখানে যেমন কসের পেয়েছিলাম, ওখানে সাইনের পাবো, কারণ আমরা সাইন আলফা এল বাই টু ইজ ইকাল জিরো সমান সমান লেখা আছে সাইন এলে এন পাই বাই টু, সেখানে লেখা আছে সাইন এন পাই বাই টু, এবং এখানে এনের মানটা হবে ইভেন ইন্টিজার, এখানে এনের মানটা হবে ইভেন ইন্টিজার। তাহলে সেটা দেখো আমরা পরে একটুখানি পরে করেছি, দেখো আমি পরের দিকে শেষের দিকে দেখো আমরা দেখিয়েও দিয়েছি আমি। দেখো এ নট ইকাল টু জিরো যদি হয় তাহলে বি সমান জিরো হবে, তাহলে সেটা আমরা সেই কন্ডিশনে অ্যাপ্লাই যদি করি তাহলে দেখো যে হেন্স সাইন আলফা এল বাই টু ইজ ইকাল টু জিরো, দেন সাইন এন পাই বাই টু ইজ ইকাল এন ইজ ইকাল টু 0 2 4 6 8, অর্থাৎ ইভেন ইন্টিজারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এই জিরোর মানটা আমরা জিরো থেকে শুরু করেছেন, জিরো না নিলে হবে, জিরো থাকলে তখন ফাংশন থাকে না, তবে 2 4 6 8 ইভেন ইন্টিজার হবে। তাহলে আলফা এল বাই টু ইজ ইকাল টু এন পাই বাই টু, তাহলে আলফা সমান এন পাই বাই এল, হেন্স দি ইকুয়েশনটা হয়ে দাঁড়াচ্ছে এ ইজ ইকাল টু সাইন এন পাই এক্স বাই এল, এবং যেখানে এর মান হচ্ছে ইভেন ইন্টিজার। তাহলে সবচেয়ে মজার ব্যাপার দেখো এখানে কিন্তু যখন অড ইন্টিজার হচ্ছে তখন তার ইকুয়েশনটা আলাদা, আর যখন ইভেন ইন্টিজার হচ্ছে তখন তার ইকুয়েশনটা আলাদা। অড ইন্টিজারের ক্ষেত্রে ইকুয়েশনটা সাইজ গেল বি অফ কস এন পাই এক্স বাই এল বাই এল, আর ইভেন ইন্টিজারের ক্ষেত্রে সাইজ ইকালটা হচ্ছে এ অফ সাইন অফ এন পাই এক্স বাই এল। তাহলে অডের ক্ষেত্রে কস আর ইভেনের ক্ষেত্রে সাইন, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা যদি অন্যজনের উপর চাপিয়ে দাও, মানে কসের জায়গায় সাইন করে সাইন যে কস করে, তাহলে ইকুয়েশনটা পুরোটাই তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় থাকে, এবং এটা তোমাদের কিন্তু বিএসসি এক্সাম পরীক্ষা কিন্তু খুব দেয়। ঠিক আছে, চলো পরে দেখো কী আমরা আলোচনা করব। তারপরে দেখো, তারপরে আমরা যেটা এখানে আলোচনা করেছি আলফা সমান এন পাই বাই এল, যেটা আমরা পেয়েছি আলফা স্কোয়ার করেছি, তাহলে এন স্কোয়ার পাই স্কোয়ার এল স্কোয়ার, এবং আলফা স্কোয়ারের ভ্যালুটা বসেছি 2 স্কোয়ার স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার এল স্কোয়ার, এবং এখান থেকে এনার্জি বার করেছি, এনার্জির এক্সপ্রেশনটা পেয়েছি এন স্কোয়ার স্কোয়ার বাই 8 m এল স্কোয়ার। দিস ইজ এনার্জি এক্সপ্রেশন ফর পার্টিকেল ইন 1D বক্স মাইনাস এল বাই টু এক্স প্লাস এল বাই টু। এবং দেখো আগে যে 0 to l লেন্থে যে পার্টিকেল 1D ইকুয়েশন বার করেছিলাম সেখানে এনার্জিটা একই ছিল, এবং সেই এনার্জি ইকুয়েশনটা এখানে এসেছে। তাহলে এটা তোমাদের কিন্তু পরীক্ষার এনার্জি এক্সপ্রেশনটা দিতে পারে, সেটা আমরা এখানে একদম ফাইনাল ফর্মে দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা সেটা ঘরে বসে প্র্যাকটিস করো। চলো আমরা নেক্সট কী আলোচনা করছি দেখি। তারপরে দেখো আমরা যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ পার্টিকেল উইথ ইন দি 1D বক্স ইন বিটুইন দি ফলোয়িং রেঞ্জ, অর্থাৎ চারটে দেখো নিচে আমি চারটে কোশ্চেন দিচ্ছি, এবং সেই চারটে কোশ্চেনের মধ্যে তাদের যে প্রবাবিলিটি হবে সেই প্রবাবিলিটিটা আমরা ক্যালকুলেট করতে চাইছি আর কি, বা বার করবো আর কি। দেখো প্রথমে বলে রাখি যে প্রবাবিলিটি কীভাবে ক্যালকুলেট করা হয়। দেখো প্রবাবিলিটি কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমরা আগের ক্লাসে বা প্রবাবিলিটির উপর যে ক্লাস নিয়েছি সেই ক্লাস আমরা ডিসকাশন করেছি, এখানে সেটা আমরা ডিসকাশন টোটাল কীভাবে হয় সেটা বলবো না, তবে এইটুকুনি বলে রাখি যে কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হলে ইন্টিগ্রেশন সাই স্টার ইন্টু সাই ইন্টু ডিটাও, এটাকে যদি বার করি তাহলে সেটার প্রবাবিলিটি বার করা হয় সাই স্টার ইন্টু সাই ইন্টিগ্রেশন সাই স্টার ইন্টু সাই ইন্টু ডিটাও, সেটার অর্থাৎ সেটাকে লেখা যায় তাহলে মড অফ সাই স্কোয়ার, সেটা যদি ডিটাও সেই ভ্যালুটা যদি বার করে সেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ভ্যালু, সেটা আমরা এখানে দেখো করবো। তার মানে দেখো চারটি কোশ্চেন কী দিয়েছে আগে দেখে নাও। 0 to l বাই টু ফর n ইজ ইকাল টু 1, n ইজ ইকাল টু 2, অর্থাৎ 1D যে ইকুয়েশনটা সেটা n এর মান যদি 1 হয় n এর মান 2 হয়, এবং লেন্থ যদি 0 to l হয় তাহলে তার প্রবাবিলিটি কী হবে সেটা বার করতে হবে। 2 নম্বর বলছে 0 to l বাই 4 ফর n ইজ ইকাল টু 1, n ইজ ইকাল টু 2, l বাই 3 3 নম্বর থেকে 2l বাই 3 ফর n ইজ ইকাল টু 3, এটা মধ্যে n ইজ ইকাল 3 ক্ষেত্রে বার করতে বলেছে। l বাই 4 থেকে 3l বাই 4, এবং এটাও অ্যাকচুয়ালি ইভেনের জন্য হয়, n মান ইভেন, সেটা বার করতে বলেছে। এবং তারপর কী বলেছে দেখো কোশ্চেনটা বলছে শো দ্যাট দি প্লট শোয়িং দি ভেরিয়েশন অফ দি ফাংশন সাই উইথ দি লেন্থ অফ দি বক্স অ্যান্ড অলসো শো দি ভেরিয়েশন অফ সাই স্কোয়ার উইথ দি লেন্থ অফ দি বক্স, অর্থাৎ প্লট করতে বলেছে সেটা হচ্ছে লেন্থের সাথে সাইয়ের, এবং লেন্থের সাথে সাই স্কোয়ার, সাই হচ্ছে ফাংশনের সাথে এবং সাই স্কোয়ার মানে প্রবাবিলিটির সাথে, সেটা আমরা এখানে প্লট করতে বলেছি, এবং সেটা আমরা দেখো করেছি। দেখো আমরা কী লিখেছি দেখো সাই এন ইজ ইকুয়াল টু √ 2 বাই এল ইন্টু সাইন অফ n পাই এক্স বাই এল, অর্থাৎ যে পার্টিকেল ইন 1D ইকুয়েশন যেটা সেটা আমরা লিখেছি, এবং সেখানে n এর মান যদি 1 বসাই তাহলে ইকুয়েশনটা কী হবে, তাহলে √ 2 বাই এল সাইন n এক্স n এর মান যদি 1 পাই তাহলে সাইন পাই এক্স বাই এল হবে, সেটা আমরা দেখো বলেছি। আর কি বলছে দেখো এক্স ইজিক্যাল যদি 0 হয় তাহলে সেখানে সাই 1 ইজিক্যাল 0 হবে, এক্স ইজিক্যাল যদি এল ধরা হয় তাহলে এক্স ইজিক্যাল 0 হয় তাহলে সাইন মান করবে সাইন পাই, তাহলে সেটাও অ্যাকচুয়ালি সাইন পাই মানে 0, তাহলে সাই 1 0। এক্সের মান যদি l বাই 2 ধরি, এক্সের মান যদি l বাই 2 ধরি তাহলে সাই 1টা কত হবে √ 2 বাই এল, কারণ সাইন পাই বাই 2 মান হাফ, তাহলে সাইন পাই বাই 2 মান 1, তাহলে √ l বাই 2, এবং এটাই দেখো ম্যাক্সিমাম ভ্যালু, এবং এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। এবং এল এর মান যদি আমরা l বাই 4 ধরি, দেখো সেটাও করেছি, এল এর মান যদি আমরা l বাই 4 ধরি তাহলে সাই 1 ইকুয়াল টু দেখো √ 2 বাই এল সাইন n পাই
এন সরি সাইন পাই এল 4/4 এল এবং কাটাকাটি করে যেটা হবে √1 1/√1 এল 1/1 এল, তাই তো? তাহলে সেটাও দেখো আমরা পরে করেছি, সেটাও দেখো একটা ভ্যালু বার হয়েছে। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো আমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে করছি। দেখো নেক্সট পেজে আমরা কি আরও আলোচনা করছি দেখো। এবং যদি x = 3l/4 যদি আমরা বসাই, তাহলে sin1 = √2/l sin পাই ইন্টু 3l/4l, এবং যদি সেটা যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে √2/l sin 3π/4, এবং sin 3π/4টাকে কী বলা গেছে পাই প্লাস পাই মাইনাস π/4, তাই না? পাই মাইনাস π/4, এবং সেটা যদি বসাই তাহলে সেটা যদি বসি হয়ে যায় √2/l sin π/4, সেটা ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী। তাহলে সেটা যে sin π/4 মান কত √1/2 1/√2, সেটা হয়ে দাঁড়াচ্ছে 1/√l। তাহলে এক্সের মান যদি 3/l/4 বসায় তাহলে সেটারও মান হচ্ছে সমান 1/√l, ঠিক আছে? তারপরে দেখো আমি যে জিনিসটা করেছি মানে প্লট করেছি, কি প্লট দেখো, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ধরেছি পাথ লেন্থ ধরেছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা প্লট করেছি সেটা হচ্ছে সাই, ওয়াই অ্যাক্সিস বরাবর সাই করেছি, এবং এক্স অ্যাক্সিস বরাবর সেটা কি করেছি পাথ লেন্থটাকে প্লট করেছি। দেখো পাথ লেন্থ মানে কি মানে সিস্টেমের যে লেন্থ, তাহলে 0 দেখো 4খানা পয়েন্ট আমরা দেখেছি। 0l/4 পয়েন্ট একটা দেখেছি, l/2 মানে 2 আর কি, সেটা একটা পয়েন্ট দেখেছি। 3l/4 একটা পয়েন্ট দেখেছি, এল লেখাটা একটা পয়েন্ট দেখেছি। তো দেখো যখন 0 চলো, এল 0 তখন সাইড মান কত 0, তাহলে সেখানে 0 থেকে শুরু হচ্ছে। এবং এল ইজিক্যাল যখন যখন এল তখন তার সাইড মান 0, তাহলে সেটাও 0। দেখো সেই পয়েন্ট দুটোই মানে যে গ্রাফ যেটা হয়েছে সেটা 0তেই টাচ করেছি। দেখো এল এর মানের মান এল ইজিক্যাল যখন x=l/2, x=l/2 অর্থাৎ এল এর মান তখন হচ্ছে ভ্যালুটা ম্যাক্সিমাম, তাহলে সেটা আমি দেখো ম্যাক্সিমাম করেছি। এবং x=l/4 তখন হয়, তখন দেখো তার ভ্যালুটা হচ্ছে 1/√l, তাহলে সেটা দেখো একটু কম, তার জন্য দেখো একদম। এবং দেখো x=3l/4 ধরো, তাহলে সেটাও দেখো 1/√l। তাহলে সেটা এইভাবে যদি প্লট করো তাহলে পয়েন্টগুলো কীভাবে একটা কার্ভ পাবে, তাহলে এটা হচ্ছে কিসের ফাংশন পাবে, সেটা হচ্ছে তোমরা সাই ভার্সেস পাথ লেন্থ, অর্থাৎ এক্স, এবং সেখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা লেন্থ প্লট করছি, দ্যাট ইজ কি সিস্টেমের লেন্থ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা বলে সাই, এবং সেইভাবে একটা প্লট আমরা পেয়েছি। তারপর নেক্সট দেখো আমরা প্রবাবিলিটির যে প্লট যদি করি সেটা আমরা কেমন পাবো, তাহলে চলো নেক্সট কী বলছি দেখি। তারপরে দেখো আমি যে প্লটটা করেছি সেটা সাই স্কোয়ার ভার্সেস লেন্থের প্লট করেছি, অর্থাৎ প্রবাবিলিটি প্লট, সাই স্কোয়ার যেটা নিয়েছি, মড অফ সাই স্কোয়ার নিয়েছি। তারপর সেটা দেখো যে কোনো নেগেটিভ ফর্মে যদি আমরা স্কোয়ার নিই তাহলে তখন সেটার তো নেগেটিভ থাকে না, সেটা পজিটিভ হয়ে যায়। এবং এখানেও দেখো যে ম্যাক্সিমাম যেটা ভ্যালুটা সেটা কত হয়েছিল, সেখানে যখন x=l/2 সেখানে ম্যাক্সিমাম পয়েন্ট, এবং 3l এবং l/4 যে পয়েন্ট সেগুলো হচ্ছে মিডিল পয়েন্ট, এবং এল যেখানে সেখানে 0, এবং এল এক্স যখন 0 ছিল তখন 0, তাহলে সেরকম একটা প্রবাবিলিটি প্লট করেছি। তাহলে এটা হচ্ছে n=1 এর জন্য প্রযোজ্য। এবার দেখো যদি n=2 যদি বসাই তাহলে কী হবে, n=2 বসাই সাইড যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হয়ে দাঁড়াচ্ছে কি সাই2 √2/l sin 2πx/l, x=0 সাই2 0, ভ্যালুগুলো বসাও। তাহলে x যখন l তাহলে সাই2 0, অ্যান্ড x=l/2 তখন সাই2 0, কারণ সাইন সেটা পাই হবে। যদি আমরা এক্সের জায়গায় l/2 বসাই, দেখো x=l/2 সাইন পাই হবে, সেটা 0। x=l/4 তাহলে সাই2 কত হবে, সাই2 দেখো সাইন π/2 হবে। অ্যাকচুয়ালি সাইন π/2 মানে কি এখানে হয়ে যাচ্ছে 1, তাহলে সেটা হচ্ছে √2/l। তাহলে এই আমরা এইভাবে পাচ্ছি। তাহলে পরবর্তী পেজে দেখো আমরা কী আলোচনা করেছি। সিমিলারলি যদি x=3l/4 বসাই তাহলে সাই2 মান হবে √2/sin 2πl 3l/4, তাহলে সেটা 3π/2, এবং বসি যেটা অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে মাইনাস √2/l, ঠিক আছে? তাহলে এটা এরকম মাইনাস হচ্ছে, নেগেটিভ ভ্যালু হচ্ছে, ঠিক আছে? সাই2 মানটা একটা নেগেটিভ চলে আসে যখন 3l/4 বসাচ্ছি। কিন্তু যখন শুধু l/4 বসিয়েছিলাম তখন সাই2 মানটা কত ছিল √2/l, ঠিক আছে? তাহলে যদি প্লট করি আমরা সাই ভার্সেস লেন্থ প্লট যদি করি তাহলে দেখো যখন সাই2 0 ছিল, এক্স মানে l=0 যখন, x=0 যখন, তখন কী হচ্ছিলো, তখন সাই 0 তাহলে 0, এবং x যখন l তখনও 0। তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট কত, দেখুন l যখন 4, যখন l/4 সরি x=l/4 তখন ম্যাক্সিমাম পয়েন্ট, এবং যখন x=3l/4 তখন হচ্ছে সবচেয়ে মিনিমাম পয়েন্ট। তাহলে সেটা, এবং তার মানে কি একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম পয়েন্ট, তার মানে একটা মানে প্রথম গ্রাফটা বাড়বে, বেড়ে তারপর আবার মিনিমাম পয়েন্ট দিয়ে যাবে, দুটো যেহেতু একটা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট আছে, তাই না?
তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এক্স ইজিক্যাল টু যদি এন ইজিক্যাল টু হয় তাহলে সার হচ্ছে ওই ফাংশন ভার্সেস পাথ লেন্থের যে মানে লেন্থের যে প্লট সেটা। তারপরে দেখো প্রবাবিলিটি প্লট যদি করি তখন কি হবে, যদি প্রবাবিলিটি প্লট করি তাহলে প্রবাবিলিটি প্লটটা নেগেটিভ হয় না, তাহলে তখন দেখো প্রবাবিলিটি প্লট করে দুটোই ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাবে, কারণ তখন নেগেটিভ যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা কী হয়, পজিটিভ হয়ে যায়। তাহলে অ্যাকচুয়ালি L/4 সেটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট এবং 3L/4 যেটা কারণ মিনিমাম ছিল সেটাও ম্যাক্সিমাম পয়েন্ট হয়ে যাবে এবং সেটা হচ্ছে প্রবাবিলিটি প্লট। ঠিক আছে, আর বাকি সবই হবে। দেখো L/2 যখন তখন 0 ছিল, এক্স ইজিক্যাল যখন L/2 তখন 0, এক্স ইজিক্যাল 0 যখন তখন 0, এক্স ইজিক্যাল L যখন তখন 0। তাহলে এই পয়েন্টগুলো মিনিমাম পয়েন্ট তারপর ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি প্লট ফর n ইজিক্যাল 2। এবার যদি n ইজিক্যাল 3 যদি বসায় তাহলে তখন n ইজিক্যাল যদি 3 বসায় তখন সাইড ভ্যালুটা ইকুয়েশন যেটা হবে সেটা √2/L sin 3πx/L এই ইকুয়েশনটা। তাহলে x ইজিক্যাল 0, sin 3 ইজিক্যাল 0, x ইজিক্যাল L, sin 3 অলসো ইজিক্যাল 0, x ইজিক্যাল 6 যদি বসায় তখন দেখো sin 3 টা কত হবে √2/sin 3πL/6L। তাহলে অ্যাকচুয়ালি √2L মানে sin π/2 হচ্ছে, sin π/2 মানে 1, তাহলে √2/L এটা ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া যাচ্ছে একটা। আবার x এর মান যদি x ইজিক্যাল 2/2L/6 বসাই তাহলে sin 3 ইজিক্যাল দেখো √2/L ইন্টু sin 6πL/6L মানে sin π আছে, sin π এর মান 0, তাহলে x ইজিক্যাল 0.0 হয়ে যাচ্ছে, sin 3 0 মানে x ইজিক্যাল 2L/6 এই পয়েন্টে একটা মিনিমাম পয়েন্ট পাওয়া যাচ্ছে, সেটা আমরা দেখিয়েছি। তাহলে এটা গেল x ইজিক্যাল টু 2L ইজিক্যাল 6 যদি বসায়। তারপর x ইজিক্যাল 3 যদি বসায় তখন কী হবে, দেখো নেক্সট পেজ আমরা করেছি। তারপর দেখো x ইজিক্যাল 3L/6 যদি বসায় তাহলে তখন ভ্যালুটা হবে √2/L sin 2π ইন্টু 3L/4π ইন্টু sin 3π/2, সেটা গেলে পাই প্লাস π/2। তাহলে সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে sin π পেলে π/2 মাইনাস অফ 1 অ্যাকচুয়ালি, তাহলে সেটা হয়ে যাচ্ছে -2/L √2/L মানে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু চলে আসছে। এবং x ইজিক্যাল যদি 2L/3 বসাই তাহলে দেখো কী হচ্ছে, 2L/3 যদি বসাই তাহলে sin 3 মানটা কত হচ্ছে 2L sin √2/L ইন্টু sin 2π 2L/3 সাইন অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কি sin 2π মান 0, তাহলে sin 3 0 এবং দেখো ফাইনালি দেখো x ইজিক্যাল 5L/6 যদি বসায় তাহলে কী হচ্ছে sin 3 এবং সেখান দিয়ে যাতে যে ভ্যালুটা বসায় 3π ইন্টু 5L/6L, তাহলে অ্যাকচুয়ালি sin 5π/2 হচ্ছে এবং sin π/2কে লেখা যায় 2π প্লাস π/2 এবং সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো 2π মানে শুধুবার π/2 হচ্ছে সাইন, তাহলে sin π/2 মানে 1, তাহলে সেটা অ্যাকচুয়ালি √2/L তাহলে 2L/3 যদি বসায় তাহলে সেখানে sin 3 মানটা হচ্ছে √2/L, তাহলে এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া যাচ্ছে। আর sin 3 যখন x ইজিক্যাল যদি 3L/6 বসায় সেখানে একটা মিনিমাম পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এটা আমরা দেখো এই টোটাল যে প্রপার্টিগুলো পেলাম n ইজিক্যাল 3 থেকে যদি আমরা প্লট করি তাহলে কীভাবে প্লট হবে, দেখো নেক্সট পেজে আমরা দেখিয়েছি প্লটটাকে। যদি নেক্সট পেজে যদি প্লটটা আমরা দেখি তাহলে সাই ভার্সেস লেন্থ, তাহলে দেখো L/6 যখন ছিল তখন sin 3 মানটা ম্যাক্সিমাম ছিল √2/L, L ইজিক্যাল যখন 3 ছিল তখন দেখো 0, x ইজিক্যাল যখন L/6 ছিল তখন ম্যাক্সিমাম পয়েন্ট পেয়েছিলাম, যখন x ইজিক্যাল L/3 তখন দেখো sin 3 0 ছিল। আবার দেখো x ইজিক্যাল যখন L/2 ধরেছে তখন দেখো sin 3 যে মানটা সেটা হচ্ছে -√2/L, তাহলে সেটা মিনিমাম সবচেয়ে সেটা লিখেছে 2L/x ইজিক্যাল 2L/3 যখন বসিয়েছি তখন কেন 0 বসিয়েছিলাম এবং x ইজিক্যাল 5L/6 যখন বসিয়েছিলাম তখন দেখো sin 3 মানটা হয়েছিল √2/L, তাহলে এটা ম্যাক্সিমাম পয়েন্ট এবং x ইজিক্যাল যখন L বসিয়েছিলাম তখন sin 3 মানটা 0। তাই আমরা এইভাবে তাহলে দুখানা মিনিমাম পয়েন্ট আছে, একটা মিনিমাম পয়েন্ট আছে, দুটো ম্যাক্সিমাম পয়েন্ট আছে। তার মানে প্লট হবে প্রথমে দেখো একটা 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম পয়েন্ট গিয়েছে, আবার 0-তে এসছে, তারপর আবার মাইনাস হয়ে যাচ্ছে মিনিমাম পয়েন্টে, তারপর আবার 0-তে গিয়েছে, তারপর আবার ম্যাক্সিমাম পয়েন্ট গিয়ে আবার 0-তে এসছে, তাহলে এইভাবে একটা প্লট হবে। এবং যদি আমরা যদি প্রবাবিলিটি প্লট করি, প্রবাবিলিটি প্লট করলে জায়গা একই হবে, কিন্তু যে নেগেটিভ হবে না সেটাও অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে। তাহলে প্লটের নেচারটা তিনটি দেখো বট বেড়ে যাচ্ছে, সেটা ম্যাক্সিমাম পয়েন্ট L/6, L/2, 5L/6 এখানে ম্যাক্সিমাম পয়েন্ট থাকছে, আর বাকি যেমন প্লট আছে তেমন হয়ে গেছে। তাহলে এইগুলো আমরা পার্টিকেল ইন 1D বক্সের যদি গ্রাফ প্লট করি আর কি, সাই ভার্সেস লেন্থ এবং সাইজ মড অফ সাইজ স্কোয়ার ভার্সেস যদি লেন্থ প্লট করি তাহলে এইভাবে টাইপের আমরা প্লট পাই। এবং পরীক্ষার সময় কিন্তু এই সময় প্লট তোমাদের কিন্তু খুবই আসে পরীক্ষার সময়, সেটা আমার তোমাদের ধরে প্র্যাকটিস করবে এবং সেটা বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি না বোঝো সেটা আমাদের আবার পরে আমাকে নক করবে, কিন্তু তোমরা বুঝে ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এটা তৈরি হয়ে যাবে। তারপর দেখো আর একটা জিনিস আমরা নেক্সট পেজে আলোচনা করেছি। তারপর দেখো ফাইনাল আমি যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ক্যালকুলেট করেছি একটা ইন 1D বক্স হ্যাভিং লেন্থ 0 to L, অর্থাৎ 0 to L/2 লেন্থের, অর্থাৎ ফাইন্ড আউট দি প্রবাবিলিটি অফ ফ্রি পার্টিকেল ইন 1D বক্স হ্যাভিং লেন্থ 0 to L/2, অর্থাৎ 0 to L/2 রেঞ্জে আমরা মানে যে পার্টিকেল 1D বক্স যে ইকুয়েশনটা হয়েছিল সেই ইকুয়েশনের উপর প্রবাবিলিটি ক্যালকুলেট করেছি। দেখো প্রবাবিলিটি ক্যালকুলেট করার আগে আমি কিছু বলে রাখি যে প্রবাবিলিটি যে সূত্র
এটা হচ্ছে জিরো টু এল বাই টু, অর্থাৎ যে রেঞ্জের মধ্যে ক্যালকুলেট করছে সেখানে সাই স্টার ইন্টু সাই ডিটাও, আর স্টারটা অ্যাকচুয়ালি সাই স্টারের মাথায় হবে, এটা কম্পিউটার মিস্টেক হয়েছে, বাই ডিভাইডেড বাই জিরো টু এল সাই স্টার ইন্টু সাই ইন্টু ডিটাও। অর্থাৎ দেখো টোটাল নিচে যে প্রবাবিলিটিটা ভাগ হচ্ছে টোটাল প্রবাবিলিটি, আর ওপরে যে প্রবাবিলিটি লিখেছি সেটা কার প্রবাবিলিটি লিখেছি, সেটা হচ্ছে মানে যে রেঞ্জের মধ্যে আমি বার করতে যাচ্ছি সেই রেঞ্জটাকে আমরা লিখেছি। এবং প্রবাবিলিটি তোমরা ভালো করেই জানো যে প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু 1 তৈরি হয়। এবং দেখো এই যে ওয়েভ ফাংশন আমরা যেটা ধরেছি, হয় সাই ইজ ইকাল টু যে ওয়েভ ফাংশনটা ক্যালকুলেট করেছে মানে ধরেছে, সেই সাই ফাংশনটাকে একটা নর্মালাইজ ফাংশন, তাই না? নর্মালাইজ ফাংশন, তার জন্য সাই 1D বক্সের যে আমরা ইকুয়েশন সেটা লিখেছি √2/L সাইন n পাই x/L। তাহলে এটা নর্মালাইজ ফাংশন, তাহলে নর্মালাইজ ফাংশন যদি টোটাল প্রবাবিলিটি করি তাহলে সেটা যদি অ্যাকচুয়ালি কি হয় 1 হয়, তাহলে নিচের ভ্যালুটা 1, তাই তার জন্য দেখো সমান সমান লিখেছি কি 0 to L/2 সাই স্টার ইন্টু সাই ডিটাও। নিচের পার্টটা লিখে নিই কারণ নিচের পার্টটা অ্যাকচুয়ালি 1 হয়। নর্মালাইজ ফাংশনকে যদি টোটাল ইন্টিগ্রেশন কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করে সেই প্রবাবিলিটি ভ্যালুটা 1 হয়, তাহলে 1/1 আর লিখে নিই, তাহলে ওটা হয়ে গেছে, ঠিক আছে। তা 0 to L/2 ইন্টু মানে সাই স্টারের মান যেটা বসিয়েছি ফাংশনটা বসিয়েছি সাইটার ইজিক্যাল টু √2/L সাইন n পাই x/L ইন্টু সাইর ভ্যালুটা বসিয়েছি √2/L সাইন n পাই x/L ইন্টু ডিএক্স করেছি, 2/L যেটা আমরা সাইন স্কোয়ার √2L/L ইন্টু √2/L, তাহলে হয়ে যাবে 2/L ইন্টু 0 to L ইন্টিগ্রেশন সাইন অফ n পাই x/L ইন্টু সাইন বাই n পাই x নেমে এসেছে। তারপরে লাইনে দেখো 1/L লিখেছি এবং 2টা দেখো ইন্টিগ্রেশনের মধ্যে লিখেছি, কারণ হয়ে যাচ্ছে তাহলে 2 সাইন স্কোয়ার n পাই x/L ইন্টু ডিএক্স। 2 সাইন স্কোয়ার n পাই x এর সূত্র কি 1 মাইনাস কস অফ 2x, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস কস 2 থিটা, সেই সূত্রটা বসিয়েছি, দেখো সেই কস থিটা বসিয়ে তাহলে, এবং তারপর দেখো ইন্টিগ্রেশন ভাগ করে দিয়েছি, তাহলে 0 to 1/L 0 to L ইন্টু ডিএক্স মাইনাস অফ 0 to L ইন্টিগ্রেশন তারপর ইন্টিগ্রেশন ভাগ করে যেটা হয়েছে 1/L টু ইন্টিগ্রেশন 0 to L ইন্টু ডিএক্স মাইনাস 1/L 0 to L/2 ইন্টু কস অফ 2n পাই x/L ইন্টু ডিএক্স। দেখো কস অফ 2n পাই x/L ইন্টু ডিএক্স, এই যদি এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা হবে 0 to L মধ্যে L রেঞ্জের মধ্যে সেটা 0 হয়ে যাবে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 হবে, ওই জন্য এই ভ্যালুটাকে আমরা ইন্টিগ্রেশন করেনি। দেখো পরে আমরা বলে দিয়েছি জাস্ট এই ভ্যালুটা হচ্ছে 0, এটা তোমরা ইন্টিগ্রেশন করলে যেহেতু এটা অ্যাকচুয়ালি কসের 2 পাইয়ের ফাংশন আছে সেটা এটা 0 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হলো কি 1/L ইন্টু এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করে এক্স হয়, তাহলে L/2 ভ্যালুটা বসালে তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে হাফ, অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে এই তো টোটাল যে প্রবাবিলিটি পার্টিকেল খুঁজে মানে যে প্রবাবিলিটি সেটা হচ্ছে হাফ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা ফাইন্ডিং দি প্রবাবিলিটি বার করলাম পার্টিকেল ইন 1D বক্স লেন্থ যেটা 0 to L/2 এই রেঞ্জের মধ্যে। তাহলে আমরা এই যে ক্লাসটা আমরা আলোচনা করলাম, এই যে ক্লাসটা আমরা নিলাম, তাই সেই ক্লাসে আমরা অনেকগুলো জিনিস একসাথে বলে দিয়েছি, সেটা হচ্ছে পার্টিকেল 1D বক্সের যে 0 to L রিজনে যে ইকুয়েশন সেটা বার করেছি, মাইনাস L/2 প্লাস L/2 রিজনে যদি পার্টিকেল ইন 1D বক্সের সেটার ইকুয়েশন বার করেছি, এবং তারপরে যেগুলো করেছি যে বিভিন্ন মানে কেসের ক্ষেত্রে n=1 হোক n=2 হোক, মানে তার এল এর ভ্যালু চেঞ্জ করে এন এর ভ্যালু চেঞ্জ করে তাদের যে প্রবাবিলিটি কত হয় এবং তাদের যে প্লট এবং ওই ফাংশন ভার্সেস যে লেন্থের যদি প্লট করে সেই যে প্লট নেচার সেগুলো আমরা ডিসকাশন করেছি এবং ক্লিয়ারভাবে। তারপরে আমরা শেষে কি ডিসকাশন করলাম, যে একটা 0 to L/2 রিজনের মধ্যে 0 to L/2 রিজনের মধ্যে একটা পার্টিকুলার 1D বক্সের প্রবাবিলিটি কত সেটা আমরা ক্যালকুলেট করে বার করলাম। তাহলে এই যে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিএসসি এক্সাম পরীক্ষায় এইখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদের আসবে, আমরা ধরেই নিতে পারি আর কি। তাহলে তোমরা যেটা করবে ঘরে বসে তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ারভাবে প্র্যাকটিস করো, এবং মোবাইলে তোমার ইউটিউব চ্যানেল মোবাইলে দেখো অথবা ল্যাপটপে দেখো, সেটা সামনে বসে তোমরা খাতায় নোট করে নাও এবং খাতায় তোমার এই নোটটাকে টুকে নাও এবং সেখানে খাতা ধরে প্র্যাকটিস করো, কারণ তোমাদের বিএসসি এক্সাম পরীক্ষায় বট কোশ্চেন পরীক্ষা দিতে হয়, তাহলে সেটা তোমাদের প্র্যাকটিস না থাকলে তুমি পরীক্ষা নামাতে পারবে না। আর যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন তারা ইউটিউব চ্যানেলটা বারবার দেখো, তাতে তোমাদের মানে প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আমরা এই কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে নেট এবং গেটের এক্সামের জন্য এর যে এক্সটেনশন পার্ট আর কি, পার্টিকুলার 1D বক্সের যে ইকুয়েশন তারও এক্সটেনশন কিছু কেস আছে, এক্সট্রিম কেস, সেই কেসগুলো আমরা আলোচনা করবো টোটাল, তখন তোমরা পেয়ে যাবে সেই রকম ভিডিও, এবং সেই অনুযায়ী তোমরা নিজেদের প্রিপারেশন নিতে পারবে। আর এই যে ভিডিওটা যেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা তোমাদের এই যে ক্লাস তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনো কোয়ারি থাকে, তাহলে মানে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিও, এবং আমাকে ফোনেও কন্ট্যাক্ট করো 8250173629 নম্বরে ফোনও করেও আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারো।
আর এই ভিডিওতে যদি তোমাদের আরও যদি তুমি এক্সটেনশন ভিডিও বা আমরা যে নেট গেটের জন্য ফাইনাল যে আমরা আমাদের টার্গেট যেটা নেট গেটের জন্য আমরা নেট গেটকে ক্র্যাক করা বা আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করা সেই ওরিয়েন্টেড যদি তোমাদের আরও এক্সটেনশন ভিডিও যেগুলো আমরা বানাবো বা এক্সটেনশন ক্লাস যেগুলো সেগুলো সব ক্লাস তো তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবে। ঠিক আছে, তাই চলো তোমরা ঘরে বসে মন দিয়ে এটাকে তৈরি করে ফেলো। ঠিক আছে, বেস্ট অফ লাক।